যদি তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় অর্থনৈতিক বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থনৈতিক উন্নয়ন এই চ্যাপ্টার থেকে যতগুলো কোয়েশ্চন আসবে এই কোয়েশ্চনগুলো তোমরা আনসার করতে পারবে। কারণ এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারে যে কোয়েশ্চনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ইট মিনস যে কোয়েশ্চনগুলো 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় কমন থাকার সম্ভাবনা অনেক বেশি, সেই কোয়েশ্চনগুলো আমি তোমাদেরকে বলে দেবো। সো প্রথমে তোমাদের জেনে রাখা ভালো, সোশ্যাল সায়েন্সের রিভাইজ সিলেবাস অনুযায়ী অর্থনৈতিক উন্নয়ন এই চ্যাপ্টারের কোনগুলো ইউনিটস থেকে কোয়েশ্চন আসবে এবং কোনগুলো ইউনিটস থেকে কোয়েশ্চন আসবে না। সো অর্থনৈতিক উন্নয়ন এই চ্যাপ্টারের প্রথম ইউনিটস হলো ইউনিট 2.01 অর্থনৈতিক বিকাশ বা প্রসার, নেক্সট হলো 2.02 অর্থনৈতিক উন্নয়ন, তারপর হলো 2.03 মানব উন্নয়ন, তারপর হলো 2.04 অর্থনৈতিক পরিকল্পনা, নেক্সট হলো 2.05 নীতি আয়োগ, নেক্সট হলো 2.06 গণতান্ত্রিক পরিকল্পনা, তারপর হলো 2.07 ভারতবর্ষের অর্থনৈতিক পরিকল্পনা, নেক্সট হলো 2.08 উদারীকরণ, তারপর হলো 2.09 বেসরকারীকরণ, নেক্সট হলো 2.10 গোলকীকরণ বা বিশ্বায়ন। এই ইউনিটসগুলো থেকে 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় কোয়েশ্চন আসবে। এবং ইউনিট 2.11 অসমে প্রচলিত পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই ইউনিটস থেকে 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় কোনো কোয়েশ্চন আসবে না। তারপর যে কোনো সাবজেক্টে ভালো স্কোর করার জন্য চ্যাপ্টার ওয়াইজ যে মার্কসগুলো দেওয়া থাকে এই মার্কসগুলো জেনে নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো অর্থনৈতিক উন্নয়ন এই চ্যাপ্টার থেকে 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় টোটাল 5 মার্কসের কোয়েশ্চন আসবে। সো এখন আমরা এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশ্চনসগুলো দেখে নেই। সো প্রথমে আমি তোমাদেরকে অর্থনৈতিক উন্নয়ন এই চ্যাপ্টারের কোনগুলো ইউনিটস থেকে কোয়েশ্চন আসে এই ইউনিটসগুলো বলে দেব। সো প্রথমে হলো ইউনিট 2.01 অর্থনৈতিক বিকাশ বা প্রসার। সো এই ইউনিট থেকে একটি কোয়েশ্চন আসতে পারে যে অর্থনৈতিক বিকাশ বা প্রসার বলিতে কী বুঝো। তারপরে এই ইউনিট থেকে আরেকটি প্রশ্ন আসে যে অর্থনৈতিক বিকাশ এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য কী। সো এগুলো তোমাদের দেখতে হবে। সো নেক্সট হলো ইউনিট 2.02 অর্থনৈতিক উন্নয়ন। সো এই টপিক থেকে তোমরা শুধু শিখে রাখবে অর্থনৈতিক উন্নয়ন বলিতে কী বুঝো। সো নেক্সট হলো ইউনিট 2.03 মানব উন্নয়ন। এই ইউনিটটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ইউনিট থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসে। সো এখানে দেখো লিখা আছে 1990 সালে প্রথম মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করা হয়। সো তোমাদের এক্সামে কোয়েশ্চন আসতে পারে যে কত সালে প্রথম মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করা হয়। তারপর দেখো নিচে দেওয়া আছে মানব উন্নয়নের 3টি সূচক। সো এগুলো তোমাদেরকে শিখতে হবে। সো নেক্সট দেখে নাও। সো নেক্সট হলো পেজ নাম্বার 40। সো পেজ নাম্বার 40তে এখানে লিখে আছে 1910 সালের মানব উন্নয়নের প্রতিবেদনের সঙ্গে মানব উন্নয়নের 3টি নতুন ধারণা যুক্ত করা হয়েছে। সো তোমাদেরকে এই 3টি নতুন ধারণা শিখে রাখতে হবে। সো নেক্সট হলো ইউনিট 2.04 অর্থনৈতিক পরিকল্পনা। সো এই ইউনিট থেকে একটি প্রশ্ন আসতে পারে যে অর্থনৈতিক পরিকল্পনা বলিতে কী বুঝো। তারপরে দেখো এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলিতে কী বুঝো। নেক্সট হলো তালিকা 2.1 ভারতবর্ষের পরিকল্পনা। সো তোমাদের এক্সামে পরিকল্পনার সময়কাল আসে, সো এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট হলো ইউনিট 2.05 নীতি আয়োগ। এই নীতি আয়োগ টপিকটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই টপিক থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসে যে নীতি আয়োগের সভাপতি বা অধ্যক্ষ কে। তারপরে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসে যে নীতি আয়োগের সদস্য সকল কে কে। এইগুলো তোমাদেরকে শিখতে হবে। সো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তারপর হলো ইউনিট 2.06 গণতান্ত্রিক পরিকল্পনা। সো এখান থেকে একটি কোয়েশ্চন আসতে পারে যে গণতান্ত্রিক পরিকল্পনা বলিতে কী বুঝো। সো নেক্সট হলো ভারতবর্ষের অর্থনৈতিক পরিকল্পনা। এই টপিকটি অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই টপিকের এখান থেকে কোয়েশ্চন আসতে পারে যে ভারতবর্ষের অর্থনৈতিক পরিকল্পনার মূল লক্ষ্যগুলো কী। সো এগুলো তোমাদের পড়তে হবে। সো নেক্সট হলো পেজ নম্বর 44। সো পেজ নম্বর 44-এ 2.08 উদারীকরণ, নেক্সট হলো 2.09 বেসরকারীকরণ, তারপর হলো 2.10 বিশ্বায়ন। এগুলো সংজ্ঞা তোমরা ভালো করে শিখে রাখবে। তারপরে HSLC এক্সামে এই 3টি টপিক থেকে একটি ব্রড কোয়েশ্চন আসে যে ভারতবর্ষে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন কীভাবে প্রভাব ফেলেছে সংক্ষেপে লেখো। সো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। সো নেক্সট হলো পেজ নাম্বার 47 এবং পেজ নাম্বার 47-এ এই চ্যাপ্টারের অনুশীলনী দেওয়া আছে। সো অনুশীলনীতে প্রথমে লেখা আছে অতি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন। সো কোয়েশ্চন নাম্বার 1 থেকে তোমরা ক অর্থনৈতিক বিকাশ, তারপর হলো খ অর্থনৈতিক উন্নয়ন, নেক্সট হলো গ মানব উন্নয়ন, তারপর হলো গ অর্থনৈতিক পরিকল্পনা, তারপর হলো গণতান্ত্রিক পরিকল্পনা, তারপর হলো উদারীকরণ। এগুলো সংজ্ঞা তোমরা ভালো করে শিখে রাখবে। সো নেক্সট হলো সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন। সো এখান থেকে তোমরা কোয়েশ্চন নাম্বার 2 শিখবে এবং কোয়েশ্চন নাম্বার 2-এ লেখা আছে অর্থনৈতিক বিকাশ এবং অর্থনৈতিক উন্নয়নের দুটি প্রধান পার্থক্য উল্লেখ করো। এই কোয়েশ্চনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 5 ভারতবর্ষের পঞ্চবার্ষিক পরিকল্পনার 4টি মূল লক্ষ্য উল্লেখ করো। এই কোয়েশ্চনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তারপর নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চন হলো কোয়েশ্চন নাম্বার 6 নীতি আয়োগের সদস্য কে বা কারা। এই কোয়েশ্চনটি তোমরা ভালো করে শিখে রাখবে। সো
সো নেক্সট হলো বিস্তারিত উত্তর লেখো। সো এখান থেকে তোমাদের কোশ্চেন নাম্বার 7 শিখতে হবে এবং কোশ্চেন নাম্বার 7 লেখা আছে ভারতবর্ষে পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের প্রথম এবং দ্বিতীয় থেকে বর্তমান পর্বের মধ্যে কী পার্থক্য রয়েছে ব্যাখ্যা করো। এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট আছে কারণ এই কোশ্চেনটি প্রিভিয়াস ইয়ার HSLC এক্সামে এসেছিল। সো নেক্সট হলো কোশ্চেন নাম্বার 8 ভারতবর্ষে অর্থনৈতিক সংস্কারের প্রবর্তনের মূল কারণ সংক্ষেপে বর্ণনা করো। এই কোশ্চেনটি কিন্তু 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো নেক্সট হলো কোশ্চেন নাম্বার 9 অর্থনৈতিক সংস্কারের 3টি সুফল উল্লেখ করো। এই কোশ্চেনটি তোমাদের শিখতে হবে। তারপর হলো কোশ্চেন নাম্বার 10 অর্থনৈতিক সংস্কারের প্রবর্তনের ফলে উদ্ভব 2টি সমস্যা ব্যাখ্যা করো। সমস্যার জায়গায় তোমাদের এক্সামে অসুবিধা লিখে থাকতে পারে। সো এখন আমি তোমাদেরকে এই চ্যাপ্টারে যে টপিকগুলো বা ইউনিটসগুলো দেওয়া আছে এই ইউনিটসগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনস এবং অনুশীলনীতে যে কোয়েশনসগুলো দেওয়া আছে এই কোয়েশনসগুলোর আনসার প্রোভাইড করব। যদি তোমরা এই কোয়েশনসগুলোর আনসার ভালো করে শিখে নাও তাহলে 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় এখান থেকেই তোমরা কমন পাবে, তোমাদেরকে আর অন্য নোটস পড়তে হবে না। সো এই চ্যাপ্টারের অল কোয়েশনসের PDF এই ভিডিওটি ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। সো এই ভিডিওটি ডিসক্রিপশন থেকে তোমরা PDFটি ডাউনলোড করে তোমাদের খাতায় লিখে শিখে নিও এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যতবার শেয়ার করবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো বাই।